This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। আজকে ঠোঁটকাটা শুরুতেই কোনো প্রতিক্রিয়া নয়, কোনো সমালোচনা নয়, কোনো আলোচনা নয়, কোনো চর্চা নয়, তাহলে কি? দেখুন, কলকাতার মেট্রোপথ একটু একটু করে সম্প্রসারিত হচ্ছে। মেট্রোপথ হচ্ছে কলকাতা এবং সাবাবস, আশপাশের যেগুলো শহরতলি, আশপাশের মফস্বল, তার লাইফলাইন। রেল তো বটেই, মেট্রো লাইনও কিন্তু হচ্ছে লাইফলাইন এখন। ফলে মেট্রোপথ যত সম্প্রসারিত হবে, আপনার কর্মক্ষেত্র তত প্রসারিত হবে, আপনার আসা যাওয়ার সময় তত কমবে, গন্তব্যে পৌঁছানোর সময় তত কমবে। এটাই আধুনিক শহরে এক্সপেক্টেড। গত কয়েক বছরে নিরন্তর অবিরামভাবে আমাদের শহরে মেট্রোপথ এগোনোর কাজ হয়েছে। কোথাও রাজনৈতিক কারণে, জমি পাওয়া যাওয়া না কারণে, নানা রকম কারণে থমকে গেছে, কোথাও আবার টেকনিক্যাল কারণে থমকে গেছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই কাজ এগিয়েছে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শুক্রবার প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শহরের নতুন 3টে মেট্রো রুটের। এটার সঙ্গে আপনার কিন্তু অনেক লেনাদেনা আছে। তার কারণ ওই যে বললাম, আপনার প্রাত্যহিক জীবনে মেট্রো রুট লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে, এখনও সেটা করে চলেছে। বিমানবন্দর থেকে আপনি পৌঁছে যেতে পারেন শিয়ালদা স্টেশন এবং হাওড়া স্টেশন। ওদিকে কবি সুভাষ থেকে মেট্রো এগোবে বেলেঘাটা পর্যন্ত। আর এবার এক মেট্রোতেই হাওড়া ময়দান থেকে পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5। শুক্রবার উদ্বোধন, সবাই প্রতীক্ষায় আছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, রেলমন্ত্রী তো অবশ্যই থাকবেন। তাই আমরা বলছি, এবার মেট্রো পথে যত্রতত্র। এবার এক মেট্রোতেই হাওড়া ময়দান থেকে সেক্টর 5। অপেক্ষা মাত্র 3 দিনের। 22শে অগস্ট নতুন 3 রুটে চালু হচ্ছে মেট্রো। মেট্রোপথে জুড়ে যাচ্ছে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা। ফলে এক মেট্রোতেই হাওড়া ময়দান থেকে সোজা সেক্টর 5। এতদিন কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত চলত মেট্রো। 22 তারিখ উদ্বোধন হতে চলেছে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা মেট্রোপথের। বেলেঘাটা মেট্রো স্টেশন, যে মেট্রো স্টেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মেট্রো স্টেশন পর্যন্ত বর্তমানে পরিষেবা চলছে। এরপর হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা মেট্রো স্টেশনের পরিষেবা শুরু হতে চলেছে। 2.5 কিলোমিটার এই যাত্রা। 22 তারিখে মেট্রোপথে জুড়ে যাচ্ছে বিমানবন্দর। লখনৌ, দিল্লি, মুম্বাই, চেন্নাই 4টি শহরের পর এবার কলকাতা বিমানবন্দর। 5ম শহর হিসাবে সরাসরি বিমানবন্দরের সঙ্গে মেট্রো পরিষেবা যুক্ত হতে চলেছে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু হবে মেট্রোর নতুন রুট। এশিয়ার সর্ববৃহৎ আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনের পাশাপাশি অন্যান্য মেট্রো পরিষেবার থেকে সর্বাধুনিক হতে চলেছে এই জয় হিন্দ মেট্রো স্টেশন। দেখুন, খবরে আপনারা হয়তো ভাষা অনেকদিন শুনেছেন, দেখেছেন, এই রুট চালু হওয়ার কথা, এই রুট ঝুলে আছে, এই রুট নিয়ে রাজনৈতিক বিতর্ক, রেলের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত, অনেক কিছু শুনেছেন। কিন্তু এখন একটা কংক্রিট স্টোরি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই জন্য আজকে ঠোঁটকাটার যে প্রথমার্ধ, সেটা আমরা ডেডিকেট করছি মেট্রো পথ কলকাতা ছেড়ে কোথায় কোথায় এগোচ্ছে, উত্তরে, দক্ষিণে, পূবে, পশ্চিমে, হাওড়ায়, এবং তাতে আপনার সুবিধা কোথায়। ফলে পুরোটাই আপনার স্বার্থে কিন্তু এটা ইচ্ছাকৃত। আজকে আমরা এটা ফার্স্ট হাফ ডেডিকেট করেছি মেট্রো পথের সম্প্রসারণ নিয়ে। আপনি জেনে নিন, আপনার আগামী দিনে কাজে আসবে। শিয়ালদা থেকে এসপ্ল্যানেড গ্রিন লাইন, হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অরেঞ্জ লাইন এবং নোয়াপাড়া থেকে জয় হিন্দ বা বিমানবন্দর ইয়েলো লাইন, 3 রুটেই আরও রঙিন মেট্রোপথ। এবার মেট্রোপথেই যত্রতত্র। মেট্রোর নতুন রুটেই এখন বিমানবন্দর থেকে যাওয়া যাবে শিয়ালদা, আবার যাওয়া যাবে হাওড়া স্টেশন। অন্যদিকে দক্ষিণেশ্বরও নাগালে। মেট্রোপথে নোয়াপাড়ার সঙ্গে জুড়ে যাচ্ছে বিমানবন্দর বা জয় হিন্দ। নোয়াপাড়া থেকে বিমানবন্দর
6.25 কিলোমিটার দীর্ঘ পথ। এই হচ্ছে কলকাতা বিমানবন্দরের 1A 1B গেট ডোমেস্টিকের, এবং তার ঠিক সামনেই রয়েছে মেট্রো অর্থাৎ জয় হিন্দ মেট্রো স্টেশনের গেট। বিমানবন্দর থেকে বেরিয়ে বিমান যাত্রীরা মেট্রো স্টেশনে ঢুকতে পারবেন, এমনকি মেট্রো থেকে নেমেই কলকাতা বিমানবন্দরে গিয়ে তারা নিজেদের বিমান পরিষেবা গ্রহণ করতে পারবেন। মেট্রো সূত্রে খবর, এই রুটে চলা দুটি ট্রেনের মধ্যে সম্ভাব্য সময়ের ফারাক থাকবে 15 মিনিট। ওদিকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বেলেঘাটা স্টেশনেও। নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চলবে এই পথে। 9.79 কিলোমিটার দীর্ঘ পথ। কবি সুভাষ থেকে বেলেঘাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের একটি অংশ। ইতিমধ্যেই মেট্রোর শেষ পর্যায়ে প্রস্তুতির কাজ চলছে। থার্ড লাইন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেই থার্ড লাইন এভাবে মুড়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিপত্তি না ঘটে। পুরনো যে লাইনগুলো রয়েছে সেখানে এখন মুড়ে ফেলার কাজ চলছে। যেহেতু নতুন লাইনগুলো শুরু হতে চলেছে, তাই এভাবে থার্ড লাইনের ওপরে পাত বসানো হয়েছে। এই রুটে 20 মিনিট অন্তর মেট্রো চলবে বলে মেট্রো সূত্রে খবর। তবে নতুন মেট্রো রুটে হাওড়া স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে আইটি পাড়া সেক্টর 5-এ। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রো পথের দূরত্ব 15.66 কিলোমিটার। দীর্ঘ এই পথ পৌঁছে যাওয়া যাবে কম বেশি 35 মিনিটে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 দীর্ঘ যাত্রাপথ মেট্রো রুটে পাড়ি দেওয়া যাবে কম বেশি 35 মিনিটে। বলছিলাম না, সময় অনেক কমে যাবে এবং এটাই স্বাভাবিক। তাতে খরচ কত হবে এটা তো আপনার জেনে নেওয়া উচিত। নতুন ভাড়ার তালিকাও কিন্তু জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র 5 টাকা। দেখুন, বিগ বলে আপনাদের দেখাবো ন্যূনতম নতুন ভাড়ার তালিকা অনুযায়ী মাত্র 5 টাকা রাখা হয়েছে নতুন ভাড়া ন্যূনতম, এবং সর্বোচ্চ ভাড়া 70 টাকা রাখা হয়েছে। যেমন ধরুন, বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত টিকিটের দাম 40 টাকা। বিমানবন্দর কবি সুভাষ রুটে 45 টাকা, আর বিমানবন্দর রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে 65 টাকা। বিমানবন্দর হাওড়া রুটে 50 টাকা, আর বিমানবন্দর থেকে সেক্টর 5 বা করুণাময়ী যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের দিতে হবে 70 টাকা ভাড়া। এই রুটে এটিই হচ্ছে সর্বোচ্চ ভাড়া। আরও একবার আপনাদের দেখিয়ে দিই, ন্যূনতম 5 টাকা ভাড়া রাখা হয়েছে এবং সর্বোচ্চ 70 টাকা ভাড়া। বিভিন্ন কোন রুটে কি আপনাদের খুঁটিয়ে জানালাম আমরা। নতুন 3 মেট্রো রুটে উদ্বোধন শুক্রবার। এই অনুষ্ঠান কিন্তু যথেষ্ট জাঁকজমকপূর্ণ হবে। রাজনৈতিক তরজা তো থাকছেই। মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা আমন্ত্রণ ছিল, কিন্তু তিনি যাবেন না। আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি যে একই মঞ্চ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করতে চান না। সেগুলো তো হচ্ছে পলিটিক্যাল ব্রেকিং নিউজ যা যা। কিন্তু এইখানে কার্যক্ষেত্রে এই 3টে রুট উদ্বোধন হয়ে যাওয়ার পর শহরবাসীর এবং শহর ঘেঁষা যারা মানুষ কলকাতার লাগোয়া, তাদের উপকার কতটা হবে সেটাই হচ্ছে আপনাদের জানানো আমাদের মূল উদ্দেশ্য। পুজোর আগে বাংলাকে নরেন্দ্র মোদী এই উপহার দিচ্ছেন, কিন্তু আপাত মসৃণ এই মেট্রো পথেই বিধছে বিতর্কের কাঁটা। বোমাটা ফাটিয়েছেন কলকাতা মেট্রোর জিএম জেনারেল ম্যানেজার। অভিযোগ, রাজ্য সহযোগিতা করেনি। কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনে মূলত যুক্ত হবে নোয়াপাড়া বারাসাত করিডর এবং কবি সুভাষ কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন করিডর। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই জয় হিন্দ মেট্রো স্টেশনে মোট 5টি প্ল্যাটফর্ম রয়েছে। 2টি প্ল্যাটফর্ম ব্যবহার হবে নোয়াপাড়া বারাসাত মেট্রো করিডরের জন্য এবং বাকি 2টো ব্যবহার হবে কবি সুভাষ কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশন করিডরের জন্য। একটি প্ল্যাটফর্ম রাখা হচ্ছে ব্যাকআপের জন্য। আমার ক্যামেরা পার্সন সূর্যেন্দুকে বলবো দেখানোর জন্য ইতিমধ্যেই কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর যে মেট্রো পরিষেবা তা যাতে দ্রুত চালু করা যায় তার জন্য কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান। 22শে অগস্ট খুলে যাচ্ছে নতুন 3 মেট্রো রুট। কলকাতায় এসে যার সূচনা হবে প্রধানমন্ত্রীর হাতে। তার আগে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে বিস্ফোরক দাবি কলকাতা মেট্রো জিএমএ। हमको अगर स्टेट गवर्नमेंट से पूरी मदद मिली होती और हम लोग और एक
13 किलोमीटर चालू कर सकते थे, 13 किलोमीटर मोर। মেট্রো কর্তৃপক্ষের দাবি চিংড়িঘাটায় 366 মিটার এবং নবদিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত প্রকল্পের জন্য যে জমি প্রয়োজন ছিল তা বারবার আবেদন সত্ত্বেও রাজ্য দেয়নি। ওই জমি মিললে কবি সুভাষ ও বিমানবন্দর মেট্রো করিডোরের একটা বড় অংশ চালু করা যেত। এই 3টে পিলারের ওপরেই এই ব্রিজটা বসার কথা। যে ব্রিজের গার্ডার এবং অন্যান্য কাঠামো তৈরি হয়ে গেলেও শুধুমাত্র রাতে চিংড়িঘাটা বন্ধ রাখতে হবে 7 দিন, সেই বন্ধই রাখতে চাইছে না প্রশাসন। টাকা বিনিয়োগ হলো এই এন্টায়ার পথটা তৈরি করার ক্ষেত্রে, এই কানেক্টিভিটিটা যদি এনশিওর করা না যায়, তাহলে এই টাকাটা যদি ব্যাংকেও কেউ রেখে দিত 5 বছর, তার ফিক্সড ডিপোজিট অন্যরকম হতো। সেটা যদি জলে মার খায়, রোজ জল বৃষ্টির মধ্যে থাকে, তাহলে এক্সপোজ যখন হচ্ছে, তাহলে এটার সার্ভিস লাইফেরও খানিকটা ক্ষতি হবে। জমি জট থেকে সরকারি সাহায্য না মেলা, নবান্নের দিকে বারবার আঙুল তুলেছে রেল। রাজ্যের অসহযোগিতায় প্রকল্প সঠিক সময়ে শেষ না হওয়ার অভিযোগ উঠেছে। ফের সেই বিতর্ক খুঁচিয়ে দিয়েছে মেট্রো রেলের জিএম-এর দাবি। অভিযোগ জানানো উচিত নয়, রাজ্য সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা পেয়েছেন এবং পাবেন। একদিকে নতুন 3টে রুটে ছুটবে মেট্রো, পুজোর আগে এটা দারুণ সুখবর তো বটেই, সেই জন্যই এতক্ষণ ধরে আপনাদের জানাচ্ছি। কিন্তু উল্টো দিকে কিছু উদ্বেগও রয়েছে। সেটা কিসের উদ্বেগ জেনে নিন। पूरी टनल जो है, मैंने पहले बहुत बार भी बताया हूँ कि 40 साल पुरानी हो गई है, इसकी रिहैबिलिटेशन की जरूरत है। पूरी टनल जो है 40 साल पुरानी हो गई है, इसकी रिहैबिलिटेशन की जरूरत है। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়ের মাঝেই নতুন উদ্বেগ বাড়ল সমীক্ষক সংস্থা রাইটসের রিপোর্টে। ভূগর্ভের মেট্রো স্টেশনগুলির সংস্কার অত্যন্ত জরুরি, রিপোর্টে দাবি করল রাইটস। পাতালে কি আরো বড়সড় বিপর্যয় অপেক্ষা করছে? কলকাতা মেট্রোর একাধিক মেট্রো স্টেশন, প্ল্যাটফর্ম, পিলার, এমনকি মেট্রো লাইনের অবস্থা ভয়াবহ। কোথাও একটা ওভার কনফিডেন্স কাজ করে যে আফটার কনস্ট্রাকশন আমি জাতির উদ্দেশ্যে একটা পরিকাঠামো ছেড়ে দিলাম এবং তার হেলথ মনিটরিং পিরিয়ডিক্যালি আমি করব না, এই ভাবনা যদি হয় তাহলে আমি বলছি যে বড় বিপদ আমাদের জন্য ডেফিনেটলি অপেক্ষা করছে। প্রায় 4 দশক পূর্ণ করেছে টালিগঞ্জ থেকে দমদম মেট্রো পরিষেবা। মাটির নিচে থাকা স্টেশনগুলির রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষার কাজে কোথাও না কোথাও ত্রুটি রয়েছে বলেই রিপোর্টে পরোক্ষে জানানো হয়েছে। রাইটসের রিপোর্টে 3টি বিষয়কে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। 1. মেট্রো ট্র্যাক বা লাইন। 2. ডিওয়াল অর্থাৎ সুড়ঙ্গের দেওয়ালের বর্তমান অবস্থা। 3. প্ল্যাটফর্ম এবং পিলার। মেট্রো সূত্রের খবর 80 কিলোমিটার প্রতি ঘন্টায় রেক চালানো যায়, কিন্তু ভিতরের অবস্থা খুব একটা অনুকূল না হওয়ায় রেকের গতি 55 কিলোমিটার প্রতি ঘন্টার বেশি ওঠানো হয় না। রেল লাইন অর্থাৎ মেট্রো ট্র্যাক যে ধরনের কম্পন বহন করতে পারে তা আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে বলে রাইটসের তরফে দাবি করা হয়েছে। কবি সুভাষ মেট্রো স্টেশনে বিপর্যয়ের পর আর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ মেট্রো কর্তৃপক্ষ। মাটির নিচে থাকা মেট্রো স্টেশনগুলিকে বন্ধ করে সংস্কার শুরু করতে হয়, তাহলে শহরের লাইফলাইন সম্পূর্ণ স্তব্ধ হয়ে যাবে বলে আশঙ্কা নির্মাণ বিশেষজ্ঞদের। আবারও বলছি যে কোনো পরিকাঠামো, সেটা কনক্রিটের তৈরি হোক, স্টিলের তৈরি হোক, সেই পরিকাঠামোর একটা সার্ভিস লাইফ আছে। ফলে যত দিন যায় আস্তে আস্তে সেই সার্ভিস লাইফ ক্ষয়তে থাকে। ফলে এই ক্ষয়ে যাওয়া সার্ভিস লাইফে পরিকাঠামোর ক্ষেত্রে যে ধরনের ডিস্ট্রেস, ড্যামেজ সেটা হয়, তার একটা আগাম অনুমান করা দরকার। কি বলবো, জনসুরক্ষার তাগিদে বিশেষত কলকাতা এখন একটা গণপরিবহন ব্যবস্থা লাইফলাইন কলকাতা শহরে মেট্রো। ফলে এখানে দাঁড়িয়ে যদি যাত্রী সুরক্ষার কথা ভাবতে হয়, তাহলে এই পরিকাঠামোর সুরক্ষাটাকে প্রথম এনশিওর করতে হবে। বিশেষ করে মধ্য এবং উত্তর কলকাতার মাটির তলায় থাকা মেট্রো সুড়ঙ্গের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে রাইটসের রিপোর্টে। প্রথম ভাগে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ, তারপর মহাত্মা গান্ধী রোড থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত কাজ শুরু হবে। তবে 9 মাসের মধ্যে এই কাজ শেষ করার কথা বলা হলেও মেট্রো আধিকারিকরা দাবি করেছেন 1 থেকে 1.5 বছরের বেশি সময় লাগবে। When it comes to the passengers, we suffer along with them. ये नहीं कि जो है पैसेंजर्स को दिक्कत में डालकर हम लोग कर रहे हैं। We every day we are following it up. Every day the entire administration is after it. এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন, আপনাদের মধ্যে কেউ কেউ আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুমে ফোন করে বলছেন, রাজাবাবু এত তাড়াতাড়ি বলে গেলেন, ভাড়াটা বুঝতে পারলাম না, আরেকবার বলুন। আপনাদের অনুরোধে আরেকবার ভাড়াটা দেখিয়ে দিই। নতুন যে মেট্রো রুট, হাওড়া ময়দান থেকে সেক্টর 5 দীর্ঘ যাত্রাপথে মেট্রো রুটে পাড়ি দেওয়া যাবে কম বেশি 35 মিনিটে।
কত খরচ হবে দেখে নিন। নতুন ভাড়ার তালিকাও জানিয়ে দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নতুন ভাড়ার তালিকা অনুযায়ী ন্যূনতম ভাড়া রাখা হয়েছে মাত্র 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া 70 টাকা। যেমন ধরুন বিমানবন্দর থেকে চাঁদনি চক বা এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত টিকিটের দাম 40 টাকা, বিমানবন্দর কবি সুভাষ রুটে 45 টাকা, বিমানবন্দর রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে 65 টাকা, বিমানবন্দর হাওড়া রুটে 50 টাকা। বিমানবন্দর থেকে সেক্টর 5 বা করুণাময়ী যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের দিতে হবে 70 টাকা ভাড়া। এই রুটে সর্বোচ্চ হচ্ছে এটাই হচ্ছে 70 টাকাটাই এই রুটে সর্বোচ্চ ভাড়া। একটু আগেই আপনাদের ছবি দেখিয়েছিলাম, দেখুন মুম্বাই কখনো এই জিনিস দেখেনি, আমাদের দেশও দেখেনি। আমি তো অ্যাটলিস্ট দেখিনি, এতবার বম্বে কাজ করতে গেছি, সরি মুম্বাই এতবার গেছি, কখনো দেখিনি মনোরেল ট্র্যাকে আটকে গেছে, এই বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। আজ গোটা দেশ একটা নতুন ছবি দেখলো, উদ্বেগের ছবি অবশ্যই, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। একজন একজন করে যাত্রীদের কিভাবে নামিয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে ওই মনোরেলের যে ঝুলন্ত ট্র্যাক থাকে সেই ট্র্যাক থেকে। কি হয়েছিল, কতজন ছিলেন, বিস্তারিত যতদূর পারবেন জানাবেন আমাদের প্রতিনিধি কমলেশ। আমরা ছবি দেখাচ্ছি। প্রথমত এটা তো আমরা আগে কখনো দেখিনি, এই ছবি দেশবাসী দেখেনি। কিভাবে এই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়াটা সম্ভব, আর যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কি ভবিষ্যতেও এমন ছবি দেখতে হতে পারে? দেখো, গোটা মুম্বাই এই মুহূর্তে জলে ভাসছে, মানে টানা বৃষ্টি হয়ে চলেছে। গত 4 দিনে 830 মিলিমিটার বৃষ্টি হয়েছে, গোটা রাস্তা ভাসছে এবং যানজট মুম্বাই জুড়ে। এই অবস্থায় মনোরেল বা মেট্রো যাত্রীদের কাছে একটা বড় সুরাহার, মানে বিশেষ করে যারা অফিস থেকে ফিরছেন, এইরকম একটা অবস্থায় 6:15 সময় মনোরেল খারাপ হয়ে গিয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং তারপর যেটা সব থেকে বড় সমস্যা হয়, একে তো উপরে আটকে গেছে, তারপরে যেহেতু কাজ ঘেরা, ফলে ভেতরে এসি বন্ধ হয়ে গিয়ে শ্বাসকষ্ট, দমবন্ধ পরিস্থিতি তৈরি হয় এবং তারপরে অনেকক্ষণ পরে গিয়ে একটা ব্রন্ট বা একটা সাধারণ ভাষায় মই বলা যেতে পারে, এই মই বাড়িয়ে কাঁচ ভেঙে সেখান থেকে যাত্রীদের প্রায় 120 জন যাত্রী ছিলেন এই মনোরেলে, তাদেরকে আস্তে আস্তে বের করা হচ্ছে। এখনো এই উদ্ধার কাজ চলছে এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি টানা বৃষ্টিও হয়ে চলেছে এবং এই মুহূর্তে মুম্বাইয়ে যেটা আবহাওয়াবিদরা বলছেন যে বৃষ্টি আগামী আরো 2-3 দিন চলবে, ফলে মুম্বাই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে কিন্তু এটা একেবারে বলা যায় মানে একটা ক্ষত ছিলই, তার মধ্যে একটা নুন ছড়ানো আর কি। এই পরিস্থিতিটা বেশ ভয়ঙ্কর ছবি মনোরেলে। এর আগে আমরা কলকাতায় দেখেছি যে সুড়ঙ্গে মেট্রো রেল থমকে গিয়েছিল, টানেলে থমকে যাওয়া আমরা দেখেছি, সেরকমই একটা ছবি। এটা সুড়ঙ্গে হয়নি, এটা উপরে হয়েছে এবং আমাদের কলকাতাতে অনেক জায়গাতে মেট্রো রেল উপর দিয়ে চলে, সেটাতে মানে কল্পনা করে নেওয়া যায় পরিস্থিতিটা ঠিকই অনেক। অবশ্যই এখান থেকে সাবধানতা নেওয়ার অনেক ব্যাপার আছে। অনেক ধন্যবাদ কমলেশ, আমার সতীর্থ কমলেশ এতক্ষণ আপনাদের জানাচ্ছিলেন যে মনোরেল থেকে কিভাবে একজন যাত্রীকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে। 120 জন যাত্রী ছিলেন, একটা দারুণ উদ্বেগের ছবি। আজকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মুম্বাইয়ে মনোরেল থমকে গেল। সম্ভবত এদেশে এটাই এই ধরনের প্রথম ছবি। ফের শহরে বেপরোয়া গতিতে বিপত্তি। দক্ষিণ কলকাতার বেহালার জেমস লং সরণিতে দুর্ঘটনা। বেহালার দিক থেকে ঠাকুরপুকুর যাচ্ছিল একটি গাড়ির গতি বেশি থাকায় সজোরে ধাক্কা মারে সেটি ডিভাইডারে, সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। দেখতে পাচ্ছেন সেই গাড়ির ছবি। ভেতরে আটকে পড়েন চালক। পুলিশ ঘটনাস্থলে এসে চালককে উদ্ধার করে। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে চালককে। ব্রেকিং নিউজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। এবার বহুতল আবাসনে পৃথক বুথ করার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। আবার বলি খবরটা, বহুতল আবাসনগুলিতে ভোট কেন্দ্র বা বুথ গড়বে জাতীয় নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের হার বাড়াতে সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। ভোট দানে উৎসাহ বাড়াতেই বহুতল আবাসনে বুথ তৈরির সিদ্ধান্ত। অনেক সময় বহুতলের বাসিন্দারা এরকমই অভিযোগ যে অনেক সময় তারা উদাসীন হন, অনেক সময় ঝুট ঝামেলা এড়াতে তারা নামেন না। এদিকে প্রায় 25,000 ভোটার কার্ড পড়ে রইল কমিশনের কাছে। 3 বার করে পাঠালেও কেউ সেই সব ভোটার কার্ড নিতে আসেনি। পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে সবথেকে বেশি ভোটার কার্ড পড়ে আছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH